নমস্কার বন্ধুরা, আজকে আমরা করব আমাদের যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এক্সাম তার প্র্যাকটিস সেট 2। ঠিক আছে, এই প্র্যাকটিস সেট 2 করার পর আমরা আরেকটা প্র্যাকটিস সেট তোমাদের দেব। ঠিক আছে, তোমরা এই স্ক্রিনে দেখতে পাবে 10টা অঙ্ক থাকবে পরপর, সেই 10টা অঙ্ক তোমরা করবে, করে আমাদের কমেন্টে কমেন্ট করবে তোমরা এটা চেয়েছিলে। ঠিক আছে, দেখো 1 নম্বর অঙ্ক কি বলেছে, যে কোনো শহরের এই এই প্র্যাকটিস সেটটা দেখো, এটা করার পর তোমাদের আমরা ভিডিও শেষে একদম গিয়ে আরেকটা প্র্যাকটিস সেট দেবো। ঠিক আছে, সেটা তোমরা বাড়িতে করবে, করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি পারো তাও ভালো, না পারলেও তুমি বলবে এই অঙ্ক আমরা পারিনি, পরের ভিডিওতে আমরা ওগুলো কভার করব। দেখো আজকের প্রথম অঙ্ক কি বলেছে, যে কোনো শহরের লোক সংখ্যা বার্ষিক 20% হারে বৃদ্ধি পায়। যদি 2002 সালে জনসংখ্যা 12,000 হয়, তাহলে 2005 সালে জনসংখ্যা কত হবে? অর্থাৎ 3 বছরে জনসংখ্যা কত বাড়বে সেটা আমাদের দেখতে হবে। তাহলে প্রথমে আমরা কত আছে জনসংখ্যা 2002 সালে 12,000, সেইটা আমরা লিখলাম। এবার দেখো কি বলছে, 20% হারে বৃদ্ধি পায়। তাহলে আমরা জানি কয় বছর, 2002 থেকে 2005 কয় বছর? 3 বছর। তাহলে আমাদের এরকম হচ্ছে 3টা লিখতে হবে, নিচে 100। ঠিক আছে, এটা আমরা আগেও দেখেছি আমাদের প্র্যাকটিস সেটগুলোতে, আগের প্র্যাকটিস সেটগুলোতে আমরা এটা দেখেছি। এইবার দেখো কি বলেছে, 20% বৃদ্ধি, অর্থাৎ এখানে আমাদের 100-র সাথে যোগ করে লিখতে হবে 20% বৃদ্ধি। তাহলে আমাদের উপরে হচ্ছে 100-র সাথে যোগ করে লিখলাম, কত হলো? 120। আবার পরের বছর আবার 120, তারপরের বছর আবার হচ্ছে 120। ঠিক আছে, এই হলো। এইবার আমরা হচ্ছে শূন্য শূন্য কাটলাম, এই শূন্য শূন্য কাটলাম, এই শূন্যের সাথে এই শূন্য কাটলাম, এই শূন্যের সাথে এই শূন্য কাটলাম, এই শূন্যের সাথে এই শূন্য কাটলাম, আর এই শূন্যের সাথে এই শূন্য কাটলাম। ঠিক আছে, এই হলো। এইবার দেখো, তাহলে আমাদের 4টে 12 এসছে। ঠিক আছে, কটা এসছে? 4টে 12। তাহলে দেখো, আমরা জানি যে 12-র কিউব কত হয়? 12-র কিউব হচ্ছে আমাদের 1728 হয়। ঠিক আছে, তার সাথে আর একটা 12 জাস্ট আমাদের হচ্ছে কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে দেখো লাস্টে কি হবে? 8 দুগুণে 6 বেলা অ্যান্সার হবে। 8 দুগুণে কি বেলা? দেখো এই গুণটা করারও দরকার নেই, লাস্টে কি আছে? 8 দুগুণে 6 বেলা অ্যান্সার। দেখো 6 বেলা অ্যান্সার দুটো আছে, একটা 20,376 আর একটা 20,576। তাহলে এরকম কেসে আমাদের কি গুণটা করতে হবে। অন্য আমাদের যদি এরকম থাকতো যে 6 বেলা অ্যাকশন শুধু একটাই থাকতো, তাহলে আমরা গুণটা কিন্তু করতাম না। তাহলে আমরা করবো 1728-কে হচ্ছে আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 56, আর 17 দুগুণে 34। তাহলে কত হচ্ছে? 1728। তাহলে 6, 8, 5, 13, 3, তার মানে 36 বেলা অপশন হবে। ঠিক আছে, দেখো তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হবে? 20,000, আমাদের 20,736। ঠিক আছে, দেখো তোমাদের এটা অপশন এতে রয়েছে। ঠিক আছে, 20,736 কোথায় রয়েছে? আমাদের অপশন এতে রয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট 2 নাম্বার কি বলছে, যে কোনো পরিবারের পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 35 বছর, কিন্তু পিতা মাতা এবং তাদের পুত্রের গড় বয়স হচ্ছে 27 বছর। তাহলে বলেছে পুত্রের বয়স কত? তো আমরা কি করেছি, আগে কিন্তু আমাদের সব চ্যাপ্টারগুলো আমরা আগে শেষ করে নিয়েছি আইসিডিএস এর জন্য। যারা নতুন এসেছো আমাদের আজকের ভিডিওতে, তারা হচ্ছে আমাদের যে কোর্স আছে সেখানে দেখবে আইসিডিএস ওয়ার্কার হেল্পারের জন্য একটা কোর্স আছে, সেখানে কিন্তু হচ্ছে সব ধরনের অঙ্ক কি কি পরীক্ষায় তোমাদের আসবে প্রত্যেকটা চ্যাপ্টার করা রয়েছে, রচনা আছে, পুষ্টির বিভিন্ন ক্লাস রয়েছে। ঠিক আছে, তো সেগুলো তোমরা আগে দেখো, তারপরে হচ্ছে প্র্যাকটিস সেট করো, তাহলে তোমাদের বেশি উপকার হবে। কি বলেছে দেখো, এই অঙ্ক দেখো, পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 35 বছর। তার মানে পিতা আর মাতার বয়সের তাহলে যোগফল কত হবে? তাহলে আমরা কি করব, 35 গড় বয়স, এটাকে হচ্ছে কয়জন আছে এখানে? 2 জন, তাহলে 2 দিয়ে গুণ করবো, তার মানে হচ্ছে 70 হবে কি এদের বয়সের যোগফল। ঠিক আছে, পিতা আর মাতার। তারপরে কি বলছে, পিতা মাতা আর পুত্রের বয়স হচ্ছে মানে গড় বয়স 27 বছর। তাহলে এখানে কি বলছে, পিতা যোগ মাতা যোগ পুত্র। ঠিক আছে, কি বলেছে? 27 হচ্ছে গড়, কয়জন হচ্ছে? 1, 2, 3। তাহলে 27-কে আমরা 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে? 81 বছর। তাহলে দেখো এখানে কি ছিল? পিতার মাতা ছিল, এখানে পিতা মাতা আর একটা পুত্র আছে, তাহলে কেন বাড়লো? নিশ্চয়ই পুত্রের কারণে বেড়েছে। এখানে 2 জন ছিল, এখানে 3 জন হয়েছে। তাহলে পুত্রের বয়স কত হবে? জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দেবো। তাহলে 81 থেকে যদি আমরা 70 বিয়োগ করে দিই, তাহলে কত অ্যান্সার হবে? 11 বছর। অর্থাৎ পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে 11 বছর। দেখো তোমাদের এটা অপশন বিতে রয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা হচ্ছে নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্ক দেখো 3 নাম্বার কি বলেছে, যে একজন মানুষ দুটি বাড়ি প্রত্যেকটি 2 লাখ টাকা দিয়ে কিনলেন। একটি বাড়ি থেকে তিনি 15% লাভ করলেন এবং অপর বাড়ি থেকে তিনি 15% ক্ষতি করলেন। এই দুটি বাড়ি ক্রয়ের জন্য তার কি হলো, শতকরা কত লভ্যাংশ লাভ হলো বা ক্ষতি হলো, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমরা জানি সূত্র কি? সূত্র একটাই। দেখো একটা লাভ একটা ক্ষতি হলে কি হয়? আমাদের সূত্র হচ্ছে
এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, আমরা প্লাস মাইনাস এক্স দিই, প্লাস মাইনাস ওয়াই দিই, প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হচ্ছে 100 দিই। প্লাস কি যদি লাভ হয় তাহলে প্লাস নেব, মাইনাস কি যদি ক্ষতি হয় তাহলে মাইনাস নেব। প্রথমে কি হয়েছে দেখো, প্রথমে 15% লাভ হয়েছে, তাহলে এক্স এর মান আমরা +15 ধরলাম। তারপরে কি হবে, আর একটাতে কি হয়েছে 15% ক্ষতি হয়েছে, তাহলে ওয়াই এর মান আমরা হচ্ছে -15 ধরলাম। এবার প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়, এখানে মাইনাস লিখবো। দেখো এক্স এর মান আমরা 15 লিখেছি, ওয়াই এর মান আমরা হচ্ছে 15 লিখেছি, এখানে আর চিহ্নর জিনিস দেখবো না, ঠিক আছে, কারণ এখানে আগেই হয়ে গেছে। তাহলে +15 থেকে -15 ক্যান্সেল হয়ে গেল, তাহলে মাইনাস থাকলো। দেখো এখানে কাটাকাটি করার দরকার নেই, 15 গুণ করলে 225 হয়, নিচে একটা 100, নিচে একটা 100 থাকলে ভাগ করতে সুবিধা হয়। কি সুবিধা হয়, যতগুলো শূন্য থাকে তত ঘর আগে দশমিক, এক ঘর দু ঘর আগে দশমিক বসাবো, তাহলে -2.25%। তাহলে এই মাইনাসটা এলো কেন, মাইনাস মানে হচ্ছে ক্ষতি হয়েছে, আলটিমেটলি কি হয়েছে, ক্ষতি হয়েছে। দেখো 2.25% ক্ষতি তোমাদের অপশন ডিতে রয়েছে। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হবে, অপশন ডি। খুবই সোজা অঙ্ক, তোমরা যারা আমার সাথে যুক্ত তারা জানো এই সূত্র দিয়ে খুব সহজেই এই শতকরার লস বা লাভটা বের করা যায়। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। এটা একটা ভালো অঙ্ক, এই 4 নম্বর অঙ্কটা একটা ভালো অঙ্ক। দেখো অঙ্কটা পড়ো, বেশ মজা হবে। এই অঙ্কটা কিন্তু এসছে আইসিডিএস, হ্যাঁ। দেখো কি বলছে, যে একজন মানুষ একজন কাজের লোককে এই শর্তে রাখলো যে ওই লোককে বছরের শেষে সেই লোকটাকে হচ্ছে 90 টাকা দেবে এবং একটা উপহার দেবে। এবার লোকটা কি করলো, 9 মাস কাজ করলো, তাতে লোকটা কি হলো 65 টাকা পেলো এবং একটা উপহার পেলো। প্রশ্নে চেয়েছে যে ওই ওই উপহারের মূল্য কত ছিল। অঙ্কটা খুবই সোজা কিন্তু খুব মজার অঙ্কটা, ঠিক আছে। 12 মাস কাজ করলে কি করে, 12 মাস কাজ করলে লোকটা পাবে 90 টাকা আর একটা উপহার, কিন্তু লোকটা কি করলো 9 মাস কাজ করলো, তাই সে 65 টাকা পেলো, সঙ্গে একটা উপহার পেলো। আমাদের প্রশ্নে চেয়েছে যে উপহারের মূল্য কত। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি লিখবো, যে দেখো তাহলে 12 মাস কাজ করলে, 12 মাস কাজ করলে কি পাওয়া যায়, 12 মাস কাজ করলে পাওয়া যায় 90 টাকা প্লাস একটা হচ্ছে, আমি উপহার না লিখে গিফট লিখলাম। ঠিক আছে, লোকটা কি করেছে, লোকটা 9 মাস কাজ করেছে, কত টাকা পেয়েছে, 65 টাকা পেয়েছে প্লাস গিফট পেয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করবো, কিছুই না, জাস্ট বিয়োগ করবো, অঙ্ক হয়ে যাবে। বিয়োগ করতে হবে, জাস্ট আমরা বিয়োগ করি, এখানে একটা বিয়োগ চিহ্ন দেবো, এখানে একটা বিয়োগ চিহ্ন দেবো, এখানে একটা বিয়োগ চিহ্ন দেবো। তাহলে দেখো 12 মাস থেকে 9 মাস বাদ দিলে 3 মাস, 3 মাসে হচ্ছে কত টাকা পাবে, দেখো এটা কত হচ্ছে 5, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 25 টাকা, হচ্ছে 25 টাকা। দেখো গিফট গিফট কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে গিফট দরকার নেই। তার মানে 3 মাসে হচ্ছে ও 25 টাকা পায়। 3 মাসে কত টাকা পায়, 25 টাকা। তাহলে আমরা 9 মাসে বের করি, তাহলে 3 মাসে যদি 25 টাকা হয়, তাহলে 1 মাসে কত হবে, 25/3। আর আমরা বের করবো 9 মাসে, তাহলে 9 মাসে কত হচ্ছে 25/3 ইন্টু 9। তুমি 9 মাসেও বের করতে পারো, আবার হচ্ছে 12 মাসেও বের করতে পারো, তোমার যেটা ইচ্ছা। আমি 9 মাসে বের করলাম, তাহলে এটা কাটলে কত হচ্ছে 3 হচ্ছে। তার মানে 75 টাকা মোট পাওয়ার কথা ছিল। মানে 9 মাস কাজ করলে মোট কত টাকা পাওয়ার কথা ছিল, 75 টাকা। ও কি 75 টাকা পেয়েছে, 75 টাকা পাইনি, পেয়েছে হচ্ছে 65 টাকা। ঠিক আছে, প্লাস একটা গিফট। তাহলে এই গিফটের দাম কত হবে, তাহলে 65 টাকা পেয়েছে হাতে আর একটা গিফট পেয়েছে, এই গিফটটা তাহলে কত টাকা দামের পেয়েছে, নিশ্চয়ই 10 টাকা দামের পেয়েছে। কিভাবে পেলাম, আমরা এই 75 থেকে আমরা হচ্ছে এই 65টা বিয়োগ করে দিলাম, অর্থাৎ যে গিফটটা ছিল সেটা হচ্ছে 10 টাকা দামের গিফট ছিল। ঠিক আছে, গিফটটা কত ছিল, 10 টাকা দামের গিফটটা ছিল। এখানেও তাহলে মোট 90 আর গিফটটা তাহলে 100 টাকা হতো। 12 মাস কাজ করলে ও 100 টাকা পেতো, তার মধ্যে 90 টাকা হাতে পেতো আর 10 টাকার একটা গিফট পেতো। ঠিক আছে, তো এটা ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, বেশ মজার অঙ্ক একটা। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো 5 নাম্বার কি বলছে, যে একটি শ্রেণীতে 20 জন বালকের গড় বয়স 2 মাস কমে যায়। কখন, যখন একজন বালক যার বয়স 18 বছর সে চলে যায় আর নতুন একজন বালক ওই শ্রেণীতে ভর্তি হয়। বলেছে নতুন বালকটির বয়স কত। তাহলে দেখো গড় বয়স কত ছিল, গড় বয়স ছিল 18 বছর। ঠিক আছে, এবার ডাইরেক্ট বের করতে গেলে আমাদের কি করতে হয়, হয় যোগ করতে হয় না বিয়োগ করতে হয়। যদি বয়স বেড়ে যায় গড় বয়স, তাহলে আমরা যোগ করি। এখানে কিন্তু গড় বয়স বাড়েনি, এখানে কমে গেছে, ওই জন্য আমরা বিয়োগ করব। ঠিক আছে, কিভাবে কমেছে, 2 মাস করে কতজনের কমেছে, 20 জন বালকের কমেছে, তাহলে 2 × 20। ঠিক আছে, এটা হচ্ছে মাস, আর এটা কিন্তু এই 18 কিন্তু বছর, 18 কি 18 বছর, তাহলে 18
বছর মাইনাস এখানে কত হবে 40 মাস। 18 বছর থেকে 40 মাস বিয়োগ করলে আমাদের নতুন ছেলের বয়সটা বেরোবে। তাহলে দেখো 40 মাস মানে কি, 40 মাস মানে হচ্ছে, দেখো 40কে 12 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে 3 বছর, 3 × 12 = 36, 3 বছর 4 মাস, কত হচ্ছে 3 বছর 4 মাস। 40 মাস মানে হচ্ছে 3 বছর 4 মাস, তার মানে 18 বছর থেকে আমাকে কি করতে হবে 3 বছর 4 মাস বিয়োগ করতে হবে। তাহলে 18 বছর থেকে আমি আগে 3 মাস বিয়োগ করি, 3 বছর বিয়োগ করি, তো কত হচ্ছে 15 বছর। এবার 15 বছর থেকেও 4 মাস বিয়োগ করতে হবে, তাহলে কি হবে আমাদের 14 বছর আর 4 মাস। কিভাবে বিয়োগ করবো আমরা, 12 মাস থেকে 4 মাস বিয়োগ করবো, তার মানে 14 বছর 8 মাস। যারা পারলে না দেখো কেমন করে বিয়োগ করবো, আমরা এটা ক্লাস 3-তে করাই, ঠিক আছে, যে 18 বছর থেকে আমাদের কত বিয়োগ করতে হবে 3 বছর 4 মাস বিয়োগ করতে হবে। তাহলে কিভাবে বিয়োগ করবো, দেখো এখানে তো কোনো মাস নেই, তাহলে এখানে কাটিয়ে দেবো, এখানে তাহলে লিখবো 17, ঠিক আছে। তাহলে আমাদের 1 বছর হাতে থাকলে 1 বছর মানে 12 মাসটা এখানে লিখবো, ঠিক আছে। এইবার আমরা বিয়োগ করতে পারবো সুন্দর করে। 12 থেকে 4 বাদ দিলে 8 মাস, আর 17 থেকে 3 বাদ দিলে 14 বছর। তাহলে অ্যান্সার কত হলো, বিয়োগফল কত হলো 14 বছর 8 মাস। সেটা আমরা একবারও করতে পারি, যাদের ব্রেন ভালো তারা একবারে করতে পারবে, আর যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা হচ্ছে এভাবে লিখেও করতে পারো, ঠিক আছে। ভালো অঙ্ক, এগুলো আমরা ক্লাস 3-তে শিখি, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট কি বলছে 6 নাম্বার, দেখো কোনো একটি ঘরের দৈর্ঘ্য ওই ঘরের প্রস্থের 4/3 গুণ। বলছে ঘরটার ক্ষেত্রফল দিয়েছে 300 বর্গমিটার, তাহলে বলেছে ওই ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে পার্থক্য কত, ঠিক আছে। দেখো একটা ঘর আছে, দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ, তাহলে অনুপাত কত হবে এটার, দেখো 4/3 আছে, তাহলে বড়টা দৈর্ঘ্যের দিকে দাও আর ছোটটা হচ্ছে প্রস্থের দিকে দাও। যত গুণ আছে সেটাই, 4/3, 1/2 থাকলে 2টা দিকে দিতাম, একটা দিকে দিতাম, ঠিক আছে। যাই হোক, তাহলে এবার দেখো, তাহলে দৈর্ঘ্য কত ধরবো আমরা 4x ধরি, আর প্রস্থ আমরা কত ধরবো 3x ধরি। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে কি পারে ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল কত আছে 300 আছে, তাহলে দেখো কত হচ্ছে 12x² = 300, তাহলে x² = 300 বাই কত 12, 12 দুগুণে 24, 60, 5 বারং 60, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে √25, তার মানে হচ্ছে 5 বেরোবে। এক্স এর ভ্যালু কত বেরোবে 5 বেরোবে। আমাদের কি চেয়েছে, যে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য, দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য। দেখো দৈর্ঘ্যের প্রস্থের মধ্যে পার্থক্য কি, 4x থেকে 3x বাদ দিলে কত হবে এক্স হবে, আমরা যাই হোক 4xটা বার করি, দৈর্ঘ্য কত হবে 4 × 5 মানে দৈর্ঘ্য হবে হচ্ছে 20, আর 3x মানে হচ্ছে প্রস্থ, তাহলে 3 × 5 তার মানে প্রস্থ হবে 15। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য কত, 20 থেকে 15 বাদ দিলে কত হয়, অ্যান্সার কত হবে 5, অ্যান্সার কত হবে 5। দেখো তোমাদের এটা কত নম্বর অপশনে আছে, এটা হচ্ছে অপশন বিতেই রয়েছে তোমাদের, ঠিক আছে। ভালো অঙ্ক, সোজা অঙ্ক। আমরা শুধু দেখলাম যে 4/3টা, তাহলে বড়টা আমরা দৈর্ঘ্যের দিকে বসাবো আর প্রস্থের দিকে হচ্ছে ছোট বসাবো, এটাই অনুপাত হবে তাদের। অনুপাত থেকে আমরা দৈর্ঘ্য 4x ধরলাম, প্রস্থ 3x ধরলাম, তারপরে গুণ করে দিলাম, ক্ষেত্রফল বেরোলো, ক্ষেত্রফল থেকে এক্স মান বেরোলো। এখানে আমরা ডিরেক্ট করতে পারতাম, দেখো 4x থেকে 3x বাদ দিলে কত হয় এক্স হয়, তাহলে 5ই অ্যান্সার হবে, ঠিক আছে, যেটা বেরোলো সেটাই অ্যান্সার হবে। যারা বুঝতে পারলে না তারা এভাবে দেখো, দৈর্ঘ্য বের করবে 20 বেরোচ্ছে, প্রস্থ বের করবে 15 বেরোচ্ছে, তাহলে 15 থেকে 20 বাদ, 20 থেকে 15 বাদ দেবো, তাহলে কত হবে অ্যান্সার হবে 5, ঠিক আছে। নেক্সট চলো, দেখো 7 নাম্বার কি বলেছে, যে যদি কয়লার মূল্য 75% বৃদ্ধি পায়, তাহলে কয়লার খরচ ঠিক রাখা হলে গৃহস্থকে শতকরা কি পরিমাণ কয়লা ক্রয় কমাতে হবে। এরকম অঙ্ক আমরা অনেকবার করেছি শতকরাতে, যারা শতকরার অঙ্ক দেখোনি আমাদের হচ্ছে কোর্সে চলে যাও, শতকরার ভিডিও আছে দেখে নাও, সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম লাইনে কি আছে, বৃদ্ধি আছে, 75% বৃদ্ধি, তাহলে আমরা এক লাইনে কি করে উত্তর বের করবো, প্রথমে হচ্ছে যেটা আছে এটাই লিখি, বৃদ্ধি আছে, তাহলে এটাকে আমরা 100 সাথে যোগ করে লিখবো, তাহলে 100 আর 75 যোগ করলে কত হচ্ছে 175, ইন্টু কত করবো, ইন্টু পার্সেন্টেজ বের করার জন্য একটা 100, 25 দিয়ে কাটো, তাহলে এটা হবে 3, 25 দিয়ে এটা কাটলে হচ্ছে 7 হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 300/7, তাহলে ভাগ করি, 4 7 28, 2 20, ঠিক আছে, 7 দুগুণে 14, 6, তার মানে পয়েন্ট দিলাম 0 হলো, তার মানে 42 পয়েন্ট সামথিং হবে। দেখো 42 পয়েন্ট হচ্ছে, এবার দেখো 50 40 মানে 56, মানে ওই আলটিমেটলি 42 পয়েন্ট হচ্ছে তোমার কত হবে 85ই হচ্ছে অ্যান্সার হবে, 42.85, একটাই আছে 42 দিয়ে অ্যান্সার, ঠিক আছে, ভাগ করার দরকার নেই, 42 পয়েন্ট কত হবে 85 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার হবে। ভালো অঙ্ক, পরীক্ষার মতো, পরীক্ষায় আসার মতো অঙ্ক আমরা এভাবে করবো, এক লাইনে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট করবো চলো, নেক্সট 8 নাম্বার কি বলেছে,
যে 1200 নাম্বারের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 25% বেশি নম্বর পায়, বি সি এর থেকে 20% বেশি পায়, যদি সি 600 নাম্বার পায় তাহলে আমাদের বলতে হবে যে এ কত নাম্বার পেয়েছে। তিনজন আছে আমরা দেখতে পাচ্ছি, তিনজনকে কে, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। আমরা আগে দেখবো কে কার থেকে কত পার্সেন্ট বেশি পাচ্ছে। কি বলেছে, এ বি এর থেকে 25% বেশি পাচ্ছে, এ বি এর থেকে হচ্ছে 25% বেশি পাচ্ছে। আর বি সি এর থেকে কি, বি সি এর থেকে 20% বেশি পাচ্ছে, 20% বেশি পাচ্ছে। দেখো তাহলে তীর শেষ কোথা থেকে হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, এখানে গিয়ে শেষ হচ্ছে, তাহলে যেখান থেকে শুরু হচ্ছে এখানে ধরবো। তাহলে সি কে যদি আমরা 100 ধরি তাহলে বি কত পাচ্ছে, 20% বেশি পাচ্ছে, তার মানে কত হবে, 120 হবে। ঠিক আছে, 120% 100 হয়, সরি 20 হয়, তাহলে 100 সাথে 20 যোগ করলে কত হচ্ছে, 120। এবার কি বলছে যে বি এর থেকে এ 25% বেশি পায়, তাহলে এবার কি ডিরেক্ট 25 যোগ করে 145 লিখলে এখানে হবে না, হবে না, কারণ 120 25% কিন্তু 25 হয় না। ঠিক আছে, এখানে যেমন 120% 20 হয়, এখানে 20% 20 হয়, 120% 20 হয়, ওই জন্য যোগ করেছিলাম, কিন্তু 25% কি 120 25% কি তোমার হচ্ছে 25 হবে, হবে না। আমরা কেন বলছি, দেখো 120 তুমি 25% বার করো, 25% মানে হচ্ছে 4 দিয়ে ভাগ করা, তাহলে কত হচ্ছে, 30 হচ্ছে, কত হচ্ছে, 120 25% মানে হচ্ছে 30 হচ্ছে, তাহলে 120 আর 30 যোগ করলে কত হচ্ছে, 150 হচ্ছে। তাহলে অনুপাত করলে কি হবে, দেখো অনুপাত করলে কি হবে, 15:12 হচ্ছে 10 হবে, এটা হচ্ছে ওদের নাম্বার পাওয়ার অনুপাত। তাহলে কি বলেছে দেখো আমার এখানে কই, কি বলেছে, সি পেয়েছে 600, সি পেয়েছে হচ্ছে 600, এ কত পাবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এটা আমরা আইদার ঐকিক নিয়মে করতে পারি, যে 10 ইউনিটের ভ্যালু 10 ইউনিট ইকুয়াল টু 600, 1 ইউনিট ইকুয়াল টু 600/10, আর হচ্ছে 15 ইউনিট হচ্ছে 600/10 ইন্টু 15, এটা আমরা করতে পারি, এভাবে আমরা করতে পারি। কিন্তু দেখো এর শর্ট ট্রিক কি, দেখো 10 কত দিয়ে গুণ করলে 600 পাওয়া যায়, নিশ্চয়ই 60 দিয়ে গুণ করলে পাওয়া যায়, তাহলে এখানেও আমাকে হচ্ছে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 60 দিয়ে গুণ করা মানে 6×15=90, ঠিক আছে, আর সঙ্গে একটা শূন্য, অ্যান্সার কত হবে, 900। এ কত পাবে, 900 পাবে। দেখো এটা করলেও তাই হবে, 60×15 হচ্ছে, তার মানে কত হচ্ছে, 900। এটা হচ্ছে তোমার শর্টকাট প্রসেস, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার এমনি যেরকম ঐকিক নিয়ম করে করা, একটু বড় হবে, ঠিক আছে, ভালো অঙ্ক এটা। চলো নেক্সট। নেক্সট দেখো 9 নম্বর একটা সরল আছে, এই সরল কিন্তু আমি হচ্ছে করবো না, তোমরা হচ্ছে এটা করবে, ঠিক আছে, করে হচ্ছে কমেন্ট করো যে কত বের হচ্ছে, 20 না 21 না 22 না 23, ঠিক আছে, সবাই পারবে আমি আশা করি, এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে। চলো এবার আমরা 10 নম্বর অঙ্ক করি। 10 নম্বর দেখো কি বলেছে, যে শিবম 3 বছরের জন্য নির্দিষ্ট সরল সুদের হারে 30,000 টাকা ধার নিয়েছে, যদি মেয়াদের শেষে তিনি বার্ষিক X% সুদের হারে 4,500 টাকা সুদ প্রদান করে থাকেন, তাহলে এক্স এর ভ্যালু কত, তার মানে চেয়েছে সুদের হার কত, ঠিক আছে, এক্স না বলে এটা কি বলেছে, এক্সটা যেহেতু সুদের হার তাহলে সুদের হার চেয়েছে। তাহলে আমরা কি জানি যে সুদ সমান সমান কি, সুদ সমান সমান হচ্ছে পি গুণন আর গুণন টি বাই কত, 100। তাহলে দেখো সুদ কত বলেছে, সুদ বলেছে হচ্ছে 4500, ঠিক আছে, পি কত, পি হচ্ছে আমরা পড়লাম 30,000 টাকা, আর কত, আর তো আমাদের বের করতে হবে, মানে আর হচ্ছে আমাদের X%, আর টি কত, সময় হচ্ছে 3 বছর, আর নিচে কত হচ্ছে 100। তাহলে এই জিরোর সাথে এই জিরো, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল আমরা করে দিলাম, ঠিক আছে, তারপরে এই জিরোর সাথে এই জিরো, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করে দিলাম, 3 দিয়ে 15কে কাটলাম, সরি 45কে কাটলাম কত হচ্ছে 15, আবার 3 দিয়ে হচ্ছে 15কে কাটলাম কত হচ্ছে 5, তার মানে 5 সমান সমান এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 5। দেখো তোমাদের এটা অপশন এতে রয়েছে, ঠিক আছে। এইবার তোমরা স্ক্রিনে আমাদের প্র্যাকটিস সেটের 10টা অঙ্ক তোমরা দেখতে পাবে, স্ক্রিনটাকে পজ করো, ঠিক আছে, পজ করে তোমরা হচ্ছে প্র্যাকটিস সেটের এই অঙ্কগুলো হচ্ছে আমরা পরের দিন ডিসকাস করব, যারা যারা যতগুলো পারছো সবগুলোর উত্তর তোমরা দিবে, যে 1 নম্বরের উত্তর এত, 2 নম্বরে এত, 3 নম্বরে এত, 10টা অঙ্ক আছে, সবগুলোই হচ্ছে পরীক্ষায় আসার মতো অঙ্ক, আর পরীক্ষায় এসেছে অনেক সোজা সোজা অঙ্ক, তোমরা অঙ্কগুলো করো। এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা সেখানে গিয়ে, এবং হোয়াটসঅ্যাপ যে আমাদের চ্যানেল আছে সেখানেও আমরা ছবি দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে হচ্ছে সেগুলো করতে পারো, তাহলে দেখতে পাবে ভালো ছবিগুলো তোমরা পেয়ে যাবে, বা তোমরা ইউটিউবের যে আমাদের স্ক্রিন আছে সেটা পজ করে নিয়েও সব অঙ্ক করতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ঠিক আছে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হচ্ছে শিখতে থাকবে। নমস্কার।